হতে পারো। তো আসো শুরু করি আমরা আজকের চ্যাপ্টারটা, বাংলা দ্বিতীয় অধ্যায় তিতুমির। তো চ্যাপ্টারের নামই হচ্ছে তিতুমির। চ্যাপ্টারের নাম কি? তিতুমির। তো চ্যাপ্টারের প্রথমে আমরা শুরুতে আলোচনা করব তিতুমিরের এই চ্যাপ্টারের শুরুর দিকে তিতুমিরের জন্ম এবং তার নামকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো কিভাবে তার নামটা রাখা হলো। তিতুমির খুব সুন্দর একটা নাম না, ইন্টারেস্টিং একটা নাম। এই নামটা আসলে কোথায় থেকে আসলো? তো তিতুমির জন্মগ্রহণ করেছেন কত সালে? শুরুতে চ্যাপ্টারের শুরুতেই একটা সাল আছে, 1782 সাল। 1782 সাল। আমরা ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ যেই হচ্ছে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যেই বারবার রিপিট করব, যাতে ক্লাস করার মাধ্যমে তোমাদের সেই ইনফরমেশনগুলো মুখস্থ হয়ে যায় এবং তোমরা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারো। তোমাদের কিন্তু এখানে এই শব্দগুলো থেকে, এই গুরুত্বপূর্ণ শব্দ থেকে শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী প্রশ্ন, সত্য মিথ্যা এগুলা প্রশ্ন আসবে, তাই এগুলো মনে রাখা খুবই জরুরি। তাহলে 1782 সালে কে জন্মগ্রহণ করেছিলেন? তিতুমির। কোন গ্রামে? তার যেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার নাম হলো হায়দারপুর। হায়দারপুর। নামগুলা লিখে লিখে মনে রাখতে হবে তোমাদের। আমি যখন খাতায় এখানে বোর্ডে লিখছি তখন তোমরা খাতায় লিখো নামগুলা, যাতে তোমরা দেখবা যে নামটা মনে আছে হায়দারপুর, কিন্তু লিখতে দেরি হয়ে যাচ্ছে পরীক্ষার খাতায়, কারণ হায়দারপুর বানানটা আসতেছে না কিংবা সালটা বানান আসতেছে না। যখন লিখবা, একবার লেখা কিন্তু 10 বার পড়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তোমরা যদি মনোযোগ দিয়ে লিখতে পারো। হায়দারপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তো তার জন্মের পরে কি হলো? তার কঠিন অসুখ হলো। কঠিন অসুখ হলো। আচ্ছা, এই যে অসুখ বানানটা লিখো তোমরা। ও কি হইছে? কঠিন অসুখ হইছে। আচ্ছা, তখন তিনি কোন বংশের ছেলে? তিনি হচ্ছেন গিয়ে সৈয়দ বংশের ছেলে। তিনি কোন বংশের ছেলে? তিনি হচ্ছেন সৈয়দ বংশের ছেলে। এখন তার নাম রাখা হবে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে তার অসুখ হয়েছে, তার নাম রাখা হবে। ছোটবেলায় তো শিশুদের নাম রাখা হয়। তো আচ্ছা, এখন অসুখ হলে বাবা মারা বসে, তার বাবা এবং মা বসে কথোপকথন করছেন, অর্থাৎ আলাপ করছেন যে এই যে অসুখ হলো, এখন অসুখের তো হচ্ছে চিকিৎসা করতে হলে ঔষধ খাওয়াতে হবে। তো ওষুধ তো আমরা জানি, ওষুধ কি হয়? ওষুধ হচ্ছে গিয়ে তেতো হয়। ওষুধ কি হয়? ওষুধ হচ্ছে গিয়ে তেতো হয়। এখন তেতো ঔষধ তো হচ্ছে এই বাচ্চা খাবে না, শিশুরা তো তেতো ঔষধ খেতে চায় না। আমরা বড়রাই হচ্ছে গিয়ে তেতো ঔষধ খেতে আমাদের অপছন্দ। তাহলে শিশুরা কিভাবে তেতো ঔষধ খাবে? তো তেতো ঔষধ তাকে দেওয়া হলো। দেখা গেল কি, আরে বাহ, ও তো হচ্ছে গিয়ে তেতো ঔষধ খেয়ে ফেলতেছে। কোনো হচ্ছে গিয়ে বিরাগ না করেই তেতো ঔষধ খেয়ে নিল। যার আরো 10-12 দিন পরে কি হয়েছে? তেতো অসুখ তো হচ্ছে গিয়ে ওষুধ খাইলো শিশুটা। তো 10-12 দিন পরে শিশুরা যেহেতু হচ্ছে গিয়ে ওর এই তেতো ঔষধটাই ওর প্রিয় হয়ে গেল। তেতো অনেকদিন ধরে তো ওষুধ খাচ্ছে, সেই তেতো ঔষধটা তার প্রিয় হয়ে গেল। যেহেতু তেতো ঔষধ তার প্রিয় হয়ে গেল, সেই তেতো থেকে তার নাম হইল তিতু। সেই তেতো থেকে তার নাম রাখলো কি? তিতু। আচ্ছা, এখন বুঝতে পারছো এই নামটা কেন বলছিলাম যে তিতু নামটা খুব ইন্টারেস্টিং। এবং ওর বাবা মা বললো তাহলে আজ থেকে ওর নাম কি? তিতু। আর তিতুর সাথে মির যুক্ত হয়ে তার নাম হলো তিতুমির। তিতুমির বানানটা একটু লিখো তো খাতায়। তিতু তো রস্যইকার, তো এইখানে কিন্তু রস্যইকার, আর মিরের কিন্তু দীর্ঘইকার, ময়ের সাথে দীর্ঘইকার। ঠিক আছে, তিতুমির। আচ্ছা, তাহলে ওর নামটা কিভাবে রাখা হয়েছিল? ওর কঠিন অসুখ হয়েছিল, বাবা মা বললেন ওষুধ তো তেতো হয়, তেতো ওষুধ খেতে পারবে না, কিন্তু ও দেখা গেল যে 10-12 দিনে সেই তেতো ওষুধই ওর প্রিয় হয়ে গেল এবং সেখান থেকেই ওর নাম রাখলো ওর বাবা মা তিতুমির।